গিলে খাও কেন? এটা ফেলে দিলে তো হয়। দেখো এখানে হচ্ছে আমাদের আজকে কত 4 ফেব্রুয়ারি, তাই না? 4 ফেব্রুয়ারির যে হাদিসটা আছে সেটা দেখবো আমরা। হাদিস না, এটা তো হাদিসের বই আর আয়াতের বই। ফেব্রুয়ারি 3, 4, ঠিক আছে? বড় করে দিই নাকি আরেকটু ছোট করি? একটু বড় বড় বড়, জুক দাও, জুক দাও, বেশি যোগ দিলে তো পরে আর একটা দাও। দিছি। আর ছোট করলাম, বিয়োগ দিলাম। ওই দেখো এই যে যোগ বড় দিছি, শুধু এটাকে একটু এদিকে আনছি, একটু এদিকে, হ্যাঁ একটু এদিকে আনছি যাতে দেখা যায়। গাছ ফেব্রুয়ারি 4। এটা তো ছোট না করে তো তুমি বাংলা দেখতে পারবে না। যারা সত্যি والذين আরে আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون যারা সত্যি সহ আগমন করে এবং যারা সত্যি সত্যি বলে, সত্যকে সত্য বলে সমর্থন করে তারাই আল্লাহ ভীরু মুত্তাকি। সূরা আজ জুমার 29-33। এটার অর্থ কি বুঝতে পারছো? ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়াস-সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্য সহ আগমন করে এবং যারা সত্যকে সত্য বলে। যেমন ধরো তুমি একটা ভুল করছো, লুকাইবা না, বলে দিবা হ্যাঁ আমি ভুলটা করে ফেলছি। অথবা কেউ একজন মানে মিথ্যা বলতে যাচ্ছে, তখন তাকে বলে দিবা যে না, সত্যকে সত্য বলতে হবে এবং সত্যকে সত্য বলে সমর্থনও করতে হবে। অনেক সময় হয় যে 2-3 জন মিলে গোপনে একটা প্ল্যান করে যে আমরা এটা করবো কিন্তু কাউকে বলবো না, কিন্তু তখন বাধা দিতে হবে না, সত্যকে সত্য বলতে হবে এবং গোপন করা যাবে না। এবং তারাই কি আল্লাহ ভীরু, তারা কি আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায় তারাই তো সত্যকে সত্য বলবে। and that on one we has who has brought the truth we না, এটা হচ্ছে i.e. that is the horse and না, এটা কি তুমি নইরকম আগে দেখো এটা কি and না, এটা কি prophet এটা মানে হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি wasallam and you who daily believed in it in those are the righteous তো এই দেখো এখানে এখানে লেখা হবে and এটা কি and কি and the one who has brought এগুলো খেয়াল রেখো, এটা brought, হ্যাঁ, the truth হ্যাঁ, the
prophet prophet sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam and and they they who who believed believe in in it, it. those Those are are the the righteous writers. কি তাহলে এটা আগে বলতে পারবা 34, এই 39 39, 33. হ্যাঁ তাহলে এটা থেকে আমরা কি শিখলাম যারা সত্য সহগমন করে এবং যারা সত্যকে সত্য বলে সমর্থন করে ফেব্রুয়ারি 4 মানে হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখ। হ্যাঁ ফেব্রুয়ারি 4 তারিখে আমরা এই হাদিসটা এই আয়াতটা পড়লাম। এখন একটা হাদিসও পড়ি, ঠিক আছে? ঠিক আছে। এরকম হাদিসও আছে। হাদিসটা হচ্ছে দেখাই ডকুমেন্ট এই যেটা এখানে এখানে হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখ আছে। ফেব্রুয়ারি 4 তারিখের হাদিস এই যে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল সালাত নিয়ে এই হাদিসটা। বলো তো দেখি 513 নাবি। না 513 নবী না, এটা একটা নাম্বার দিছে এখন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শহর ধর্মিনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে শুয়ে থাকতাম আর আমার পা দুটো থাকতো তার কিবলার দিকে। তিনি যখন সাজদা করতেন তখন আমাকে টোকা দিতেন আর আমি আমার পা সরিয়ে নিতাম। তিনি দাঁড়িয়ে গেলে পুনরায় দুটো পা দুটো প্রসারিত করে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন ঘরে কোনো বাতি ছিল না। হাদিসটা আমি তোমাকে বুঝিয়ে বলি। ছিল না। রাসূলুল্লাহ আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে ঘরে থাকতো সেই ঘরটা আমাদের মতো তো বড় ছিল না, ছোট ছিল। ছোট। তো দেখা গেছে একজন যদি সালাত আদায় করতো তাহলে আরেকজনের শুইতে গেলে একটু সমস্যা হতো। কত ছোট তাহলে? ধরো আমাদের একটা খাটের সমান, আরো ছোট। মানে এত ছোট যে একজন যদি সালাত আদায় করতো আরেকজন শুইতে একটু সমস্যা হতো। তো কি হতো, রাসূলুল্লাহ যখন সালাত আদায় করতেন যখন সেজদাতে যাবে তখন উনি পায়ে টোকা দিতেন, তখন আয়েশা যখন পাটা একটু টান দিত, তারপর সেজদা দিতেন, সেজদা থেকে উঠতেন, তখন আবার পা আবার মিলে দিত। মানে কতটা ছোট ঘরে থাকতো, আমরা কত বড় ঘরে আছি না আমাদের এটা একটু সমস্যা, সব সময় আছে। ঠিক করে ফেলো। তো এটা থেকে আমরা কি শিখলাম যে দেখো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, তিনি কত সিম্পল একটা জীবন যাপন করছেন। ওনার ঘর আমাদের এই ঘরের সমান ছিল না। এই ঘরটা কত বড় দেখো, এই ঘরের ভিতরে আমি তুমি বসে আছি, আরো কত জায়গা আছে তাই না? আর ওনারা যে ঘরে থাকতো এখানে দুইজন লোক শুইতে পারতো না, দুইজন লোক ঠিক মতো একজন সালাত আদায় করতে গেলে একটু সমস্যা, মানে এত ছোট এক টেবিলের সমান। তা জানি না, কিন্তু ওই টেবিলটা যদি একটু বড় হতে পারে, কিন্তু কত বড় না। আমাদের যেরকম একদম বিশাল বড়, দাদা আমাদেরকে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ঘর বানিয়ে দিচ্ছে, এত বড় ঘর ছিল। দাদাদের আগে এরকম ঘর ছিল না, এটা তো নতুন। দাদাদের ঘর ছিল, দাদারা ওই টিনে করেছে, কিন্তু যাতে আমরা সুন্দরভাবে থাকতে পারি এজন্য দাদা আমাদেরকে এই ঘরটা বানিয়ে দিচ্ছে। দেখো আর এই ঘরটা আগে দাদা থাকতো না এখানে, কিন্তু আমার যাতে কাজের সমস্যা না হয় এজন্য দাদা এই ঘর থেকে অন্য করে চলে গেছে। দেখছো, আলহামদুলিল্লাহ বলবো না সবসময়, আল্লাহ আমার কত সুবিধা আমাদের করে দিচ্ছে। তুমিও তোমার ভাইয়ের ঘরে থাকো, ঠিক আছে না? কত সুন্দর সুবিধা করে দিচ্ছে আল্লাহ পাক আমাদেরকে। এই এত লাইট উপরে লাইটটা অনেক বেশি পাওয়া যায়। ধরে গেল। আচ্ছা তাহলে আপাতত
এটা শেষ করে দিই, হ্যাঁ?